أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমি অনুষ্ঠানের সভাপতি শেখ আব্দুল লতিফ সাহেবকে অনুষ্ঠানের সূচনার জন্য আমি আবেদন করছি। আসসালামু আলাইকুম। আজ আমরা আল্লাহ পাকের কাছে যার পর্যায় খুশি, আনন্দিত এবং শুকরিয়া জানাই অসংখ্যবার। আজকে আমরা যেখান থেকে কথা বলছি, এই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন আল্লাহর অশেষ রহমতে, গ্রামবাসী সকলের সহযোগিতায় এবং আপনাদের অকুণ্ঠ ভালোবাসায় 1 বৎসর পূর্ণ করেছে। আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের এই চলার পথ এত মসৃণ হতো না। আমাদের চলার পথ এই মসৃণ সুন্দর হয়েছে আপনাদের সহযোগিতায়, আপনাদের অকুণ্ঠ ভালোবাসায়। এজন্য আমরা যতই প্রশংসা করি আপনাদের, তা এক কথায় কম হবে। আর আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করতেও চাই না। আমরা আশা করব আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা যদি এরকমই আমরা পেতে থাকি, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের মঞ্জিলে পৌঁছাবার। আজ পবিত্র ঈদুল আজহা, সকল গ্রামবাসীকে জানাই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ মুবারক। আজ আমরা যে অনুষ্ঠান করছি, 1 বছর আগেও আমাদের পথচলা শুরু হয়েছিল অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আজ আমরা ব্যথিত। আমরা যদি আমাদের অন্তরটা খুলে দেখাতে পারতাম, আমাদের অন্তর রক্তরঞ্জিত হয়ে আছে। এই জন্যই আমরা আমাদের যে অনুষ্ঠানের সূচি রেখেছি, তা আমরা একটু ভিন্ন আঙ্গিকে রাখার চেষ্টা করেছি। সেই ভিন্ন আঙ্গিকের রূপরেখা যদি এক কথায় বলা যায় বা বলার চেষ্টা করি, সেই রূপরেখা দাঁড়াবে: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা এবং গ্রামবাসী সকল ভাই ও বন্ধুরা, আজকে আমাদের মধ্যে মানুষের বড়ই অভাব। যে মানুষের সাহচর্য পেয়ে তার প্রতিবেশী হেসে উঠবে, তার প্রতিবেশী জীবনের মানে বুঝে উঠবে, তার প্রতিবেশী অসহায়ত্ব থেকে মুক্ত পাবে, সেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আসুন, এই সমাজ ব্যবস্থা এককের কাজ নয়, সমষ্টিগত কাজ। এই জন্যই আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে এক ভিন্ন আঙ্গিকে রাখার চেষ্টা করেছি। আজ আমরা যে আমাদের গ্রামের মধ্য থেকে
এক গুচ্ছ তারকার আজকে চয়ন করেছি। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা অনেকেই উপস্থিত হয়েছেন এবং যারা আসতে বাকি আছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়ে আমাদেরকে আপনাদের কৃতার্থ হওয়ার সুযোগ করে দেন। এখন আমরা যে অনুষ্ঠান সূচি শুরু করেছি তা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যে সভাপতি আছেন তেনার মাধ্যমেই আমাদের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আজ। এখন এই মঞ্চের অর্থাৎ এই অনুষ্ঠানের সভাপতি শেখ আব্দুল লতিফের বক্তব্যের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহাদা। আমরা যেহেতু আমাদের কাছে সময় অল্প আছে, আমাদের বিশিষ্টজনের নাম আছে প্রায় 22 জন, সেই সূত্রে আমরা আমাদের বিশিষ্টজনদেরকে একের পর এক আবেদন করছি বা করব, তারা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটিকে সুশোভিত করবেন। আমাদের সামনে উপস্থিত মাস্টার আবুল আইস শামীম সাহেব, আমি মাস্টারদাকে মঞ্চে আসার জন্যে অনুরোধ করছি। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র ঈদুল আজহার দিনে এখানে উপস্থিত আমার গ্রামের প্রত্যেক ভাই ও বন্ধুবৃন্দ, আমার সন্তানতুল্য ছাত্ররা যারা উপস্থিত আছে, এবং এই মাইক বা বক্সের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককেই জানায় পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা এবং তৎসহ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ফাউন্ডেশন আয়োজিত আজকে যে বিশেষ আলোচনা সভা, আমাদের গ্রামের বিভিন্ন সংগঠন যারা রয়েছেন কর্তব্যক্তি প্রত্যেকের সহযোগে একটা আলোচনা সভা যে আয়োজন করেছেন একতা ফাউন্ডেশন, সময়ের নিরিখে সেই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তো বিষয়ভিত্তিক বক্তব্য প্রত্যেককে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। গতকাল লতিফদা আমাকে একটা চিঠি দেন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে যে বক্তব্য দিতে বলা হয়েছে তার বিষয় ছিল যে সামাজিক পশ্চাদপসরণের কারণগুলো কি কি এবং তার উত্তরণের উপায়। সামাজিক পশ্চাদপসরণ বলতে বিশেষত বলবো, আজকে আমরা যেহেতু সামাজিক অপসারণের ক্ষেত্রে পশ্চাদপসরণের ক্ষেত্রে মুসলিম সমাজের পশ্চাদপসরণটা নিয়েই বেশি আলোচনা করব, কারণ আমাদের আলোচনার ক্ষেত্রটা তাই আছে। মানুষ সমাজবদ্ধ জীব। আমরা জানি যে কেউ আমরা ব্যক্তিগতভাবে একক প্রচেষ্টায় বাঁচতে পারি না। আমাদের বাঁচার জন্য, আমাদের জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষের সাহচর্যের প্রয়োজন রয়েছে। এর ভিত্তিতেই মানুষ দলবদ্ধ হয়েছে এবং দলবদ্ধ হওয়ার নিরিখেই সমাজ গড়ে উঠেছে। ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে মানুষ তার প্রয়োজনের নিরিখে একতাবদ্ধ হয়েছে, সমাজবদ্ধ হয়েছে এবং সমাজবদ্ধর মাধ্যম দিয়ে তারা তাদের জীবন পরিচালিত করেছে। একটা সমাজ তখন এগিয়ে যেতে পারে তার এগিয়ে যাওয়ার পেছনে কতগুলো নির্দিষ্ট কারণ থাকে। সমাজ যদি সুশিক্ষিত হয়, সমাজের মধ্যে যদি শিক্ষা সচেতনতা থাকে, তাহলে সমাজ এগিয়ে যাওয়ার একটা বড় কারণ। তার সঙ্গে সঙ্গে ধর্মীয় মূল্যবোধ সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শিক্ষাই শুধু নয়, শিক্ষার সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক শিক্ষা মানুষকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। আমরা একটা সমাজকে তখন উন্নত বলবো যদি সে সমাজের মধ্যে শিক্ষা থাকে। শুধু শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং সামাজিক যে সমস্ত কল্যাণমূলক কাজগুলো প্রত্যেক মানুষের মধ্যে সমবন্টিত হয়। প্রত্যেক সমাজের মানুষের যে অধিকার, সামাজিক অধিকার, সেই সামাজিক অধিকারগুলো যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকে তাহলে সেই সমাজ এগিয়ে যেতে পারে। একটা সমাজের আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমরা এক এক জায়গায় আমাদের এক একটা দায়িত্ব থাকে।
সমাজের প্রত্যেকটা মানুষের এক একটা স্তরে এক একটা দায়িত্ব। আমি যদি সমাজের একেবারে ক্ষুদ্রতর অংশ, যেটা নিউক্লিয়াস ধরি, যেটা মূল অংশ, পরিবারের সদস্য হিসাবে সেখানে আমার একটা দায়িত্ব থাকে। কতগুলো পরিবার নিয়ে গড়ে ওঠে একটা সমাজ, সেই জায়গায় আমার একটা দায়িত্ব থাকে। এবং কতগুলো সমাজ নিয়ে যখন একটা রাষ্ট্র কাঠামো তৈরি হয়, সেখানেও আমার দায় এবং দায়িত্ব থাকে। একটা স্তর আর একটা স্তরে ক্রমোন্নত হয় এবং আমার দায়িত্বটাও, তার পরিধিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। এখন সমাজের ক্ষুদ্রতম হিসাবে বা ক্ষুদ্রতম সংস্করণ যেটাকে বলা হয়, সেটাকে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে পরিবার। সেই পরিবারের আমাদের প্রথম ভূমিকাগুলো দেখতে হবে, কারণ পরিবারের সমাজের একটা অংশ হচ্ছে পরিবার। একটা পরিবার প্রত্যেকে, যদি আমরা সামাজিক জীব, আমরা এক একজন সামাজিক জীব, তার আগে আমরা এক একজন পরিবারের অংশ। পরিবারের অংশ হিসাবে আমরা পরিবারের প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে আমাদের দায় এবং দায়িত্বগুলো পালন করি, এই আমাদেরকে নিয়ে একটা সমাজ কিন্তু তৈরি হয়। তাহলে প্রত্যেকের দায় দায়িত্বগুলো পরিবারের মধ্যে যদি আমরা ঠিকভাবে পালন করি, তাহলে সমাজেও সেই দায়িত্বটা ঠিকভাবে পালিত হবে। আর পরিবারের মধ্যে যদি আমরা সেই দায় এবং দায়িত্বগুলো সঠিকভাবে পরিচালনা না করি, তাহলে সমাজের মধ্যেও সে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। আজকে আমরা যে বলছি যে একটা সামাজিক বিভিন্ন ধরনের আমরা বলি, আলোচনা করি যে একটা সামাজিক অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হয়েছে, সমাজের মধ্যে মানুষের কোনো মিল নেই, সমাজে মানুষের মধ্যে মানুষের কোনো ভালোবাসা নেই, ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষ পরস্পরের সঙ্গে বিশ্ববাদে লিপ্ত, এবং কি এক পর্যায়ে সেটা মানুষের জীবনহানি পর্যায়ে চলে যায়। আমরা আলোচনা করি, কিন্তু এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের পারিবারিক ভিত্তিগুলোর যে বন্ধনটা, পারিবারিক ভিত্তির যে মূল বন্ধন, সেই বন্ধনগুলো আমাদের ছিন্ন হয়ে পড়েছে। আমরা একটা পরিবারে যখন থাকি, যদি প্রত্যেকের দায় দায়িত্ব, আমি যখন পিতা হিসাবে যদি সন্তানের দায় দায়িত্বটা সঠিকভাবে পালন করি, সন্তান হিসাবে পিতা যদি কেউ দায় দায়িত্ব পালন করে, তাহলে প্রত্যেকের প্রতি যদি আমরা দায়ী থাকি, তাহলে সেটাই সমাজের মধ্যে পড়বে। তাহলে আমাদেরকে এই সমাজ পশ্চাদপসরণের উত্তরণের মূল যদি ভাবনাটা ভাবতে হয়, তাহলে আমাদের সেই জায়গায় শিক্ষাটাকে প্রাধান্য দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় মূল্যবোধটাকে এর সঙ্গে সমানভাবে বজায় রাখতে হবে। শুধু শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে একটা ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে থাকবে। আমি আপাতমস্তক তথাকথিত শিক্ষায় শিক্ষিত হলাম, আমার নামের পাশে অনেকগুলো ডিগ্রি এলো, কিন্তু তারপরেও আমার যে সামাজিক দায় দায়িত্ব রয়েছে, আমার যে পারিবারিক দায় দায়িত্ব রয়েছে, সেটুকু যদি আমি সঠিকভাবে পালন না করি, তাহলে আমার সমাজকে আমি কখনো উন্নত করতে পারবো না। ভাবতে হবে যে আমরা সমাজ থেকে অনেক কিছু পাই, সমাজের মানুষ আমাদেরকে উৎসাহিত হতে সাহায্য করে, সমাজ থেকে আমরা যেটি পাই, একটা আমরা ছেলেদেরকে রিটার্ন সেশন করাই মাধ্যমিক লেভেলে, যদি সেটা আমরা সমাজ থেকে যা পাই, সমাজকে যদি দায়িত্ব হিসেবে সেটা ফিরিয়ে না দিই, তাহলে সমাজ উপকৃত হবে না। আমাকে শিক্ষিত হতে বা আমাকে কোনো বিষয়ে সফল হতে জীবনে, আমি শিক্ষক হয়, আমি ডাক্তার হয়, আমি ব্যারিস্টার হয়, কিংবা আমি কোনো ভালো যাকে বলা হয় ব্যবসায়ী হয়, এতে কিন্তু সমাজে একটা দায়িত্ব থাকে, সমাজের একটা নিয়েই আমি বড় হই। সমাজের পারস্পরিক সাহায্য ছাড়া আমি বড় হতে পারি না। এখন আমাকেও যদি প্রত্যুত্তরে এই যে সমাজ থেকে যেটা নিলাম, সমাজ থেকে আমাকে অনেকে সাহায্য করলো, সেটা যদি ফিডব্যাক হিসেবে ফিরিয়ে দিই, আমি শিক্ষিত হয়ে একটা প্রতিষ্ঠিত হলাম, আমার দায়িত্ব থাকবে যে আমি যেভাবে বড় হয়েছি, শিক্ষিত হয়েছি, এই শিক্ষার আলোটাকে আমি সমাজের মধ্যে ছড়িয়ে দেব। অর্থাৎ মানুষ কিভাবে শিক্ষিত হতে পারে, শিশুরা কিভাবে শিক্ষার আলো পেতে পারে, তাদের মধ্যে শিক্ষার আলোটাকে আমাকে জ্বালাতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে শিক্ষার একটা প্রসার ঘটবে। ঠিক সেরকমভাবে আমি যদি একজন ভালো চিকিৎসক হয়, সমাজের সাহায্য নিয়ে আমি কিন্তু চিকিৎসক হয়ে উঠেছি, সমাজের মানুষ আমাকে উৎসাহিত করে, তার ফলে আমারও দায় দায়িত্ব রয়েছে মানুষদেরকে ভালোবাসা, নিজের পক্ষে তাদেরকেও চিকিৎসা পরিষেবা দেওয়া। আমি যদি ভালো ব্যবসায়ী হয়, আমার হাতে যদি অর্থ থাকে, তাহলে আমি দেখব যে আমার সমাজে যে মানুষগুলো নিপীড়িত হয়ে আছে,
তারা নানাভাবে অসচ্ছল, আমার সচ্ছল অর্থব্যবস্থা থেকে তাদেরকে সাহায্য করে তাদেরকে স্বাবলম্বী হয়ে ওঠা, এই যে দায়িত্বগুলো, এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে কিন্তু সামাজিক সুস্থিতি বা সামাজিক একটা কল্যাণকর সমাজ কিন্তু তৈরি হতে পারে। এখন এই যে কথাগুলো আমি বললাম, একটা দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন না করি, আমি সমাজ থেকে নিয়ে অনেক কিছু নিয়ে বড় হলাম, দিয়ে আমি আমার করে আমি একটা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের সব আমার যেটা সেটুকুই আমি বুঝে নিলাম, আমার পরিবার, আমার সন্তান, আমার এই করতে করতেই আমি সময়টা কাটালাম, আমি সমাজকে কিছু দিলাম না। তাহলে আমি সমাজ বিচ্যুত হয়ে পড়লে সমাজ আমাকে কখনো মনে রাখবে না, আমিও আমাকেও সমাজে নানাভাবে আত্মকেন্দ্রিক এই কথাটা আমাকে শুনতে হবে। এইরকম যদি প্রত্যেকে যদি আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে নিজের ভাবনাটাই যদি ভাবতে শুরু করি, তাহলে এই সামাজিক যে শৃঙ্খলতা যে রয়েছে, সামাজিক শৃঙ্খলতা, একটা সেই শৃঙ্খলতার বন্ধনটা কিন্তু ভেঙে যাবে। তাহলে আমরা সমাজবদ্ধ জীব হিসাবে প্রত্যেকে যাই করি না কেন, সামাজিক শৃঙ্খলাটাকে বজায় রাখার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভিত্তিটাকে মজবুত করতে হবে। কেউ যদি অসহায় থাকে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা দান করতে হবে, তাকে মানসিকভাবে উৎসাহিত করতে হবে, মানসিকভাবে যদি সে বিধ্বস্ত হয় তাকে মানসিকভাবে তাকে সাহায্য করতে হবে, তাকে হতোদ্যম যাতে না হয়ে পড়ে তাকে উৎসাহিত করে যেতে হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকলে তাকে আর্থিক সহায়তা করতে হবে। শিক্ষাগত যদি তার অভাব থাকে, শিক্ষাগত অভাবের ক্ষেত্রে তাকে আমাদের সাহায্য করতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সামাজিক সুস্থিতি আসবে। আজকে সবচেয়ে সময়ের নিরিখে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সামাজিক বন্ধনগুলোকে দৃঢ় করতে হবে। আমরা বিশেষত বলি যে মুসলিম সমাজ আজকে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি। ধর্মীয় ক্ষেত্রে তো একটা কারণ, আমি বলবো না সেটা বড় কারণ, তার থেকে বড় কারণ আমার সামাজিক ক্ষেত্রে শিক্ষার অভাবটা সবচেয়ে বড় কারণ। ধর্মীয় বাধাটা সেটা বিশাল বাধা নয়, শিক্ষার অভাবের কারণে কিন্তু ধর্মীয় কারণটা চলে আসে। আমরা আজকে পরিস্থিতির নিরিখে যদি শাহবাগের অবস্থাটাই চিন্তা করি, আজকে আমাদেরকে বর্তমান নিরিখে একতাবদ্ধতা হয়ে থাকাটা, সামাজিক শৃঙ্খলাটাকে আরও বেশি করে বজায় রাখতে হবে। গ্রামে প্রত্যেকে আমাদের ভাতৃপ্রতিময় আজকে বাস করতে হবে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের সামাজিক শৃঙ্খলতাটা বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু অতি সত্বর আমাদেরকে বিনিষ্ট হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাই আমরা যে সমাজে যে জায়গায় যে কাজই করি না কেন, আমাদের সামাজিক শৃঙ্খলতাটা প্রত্যেক গ্রামে প্রত্যেকের সঙ্গে ভাতৃপ্রতিমে বসবাস করা, দায় বিপদে প্রত্যেকে সাহায্য সহযোগিতা করা, ধর্মীয় বিষয়গুলোকে ভুলে গিয়ে ধর্মীয় মাসলাকি মাঝাবি দ্বন্দ্বকে ভুলে যেতে হবে। আমাদের ঐক্যটা আজকে সবচেয়ে বেশি জরুরি। একজন যদি বিপদে পড়ে, আমরা সঙ্গে সঙ্গে তার বিপদে তার পাশে এসে দাঁড়াবো, তাকে সহায়তা দান করব, এটা সময়ের দাবি না। ও বিপদে পড়েছে, ও দেখে নেবে, এ করতে গেলে কিন্তু আমাদের সমাজ টুকরো হয়ে যাবে, কেউ আমরা বাঁচতে পারবো না এই পরিস্থিতির নিরিখে। আজকে একতা ফাউন্ডেশন যে আলোচনা চক্রের আয়োজন করেছে এবং আমাকে যে বিষয়বস্তুটাও দিয়েছে, যে সামাজিক পশ্চাদপসরণ, আজকে আমাদের পশ্চাদপসরণ মানে পিছুতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তার একটাই আমি বললাম সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব, আমাদের দূরদর্শিতার অভাব, আমাদের ধর্মীয় চেতনার অভাব। আজকে এগুলো আস্তে আস্তে দূর করতে হবে। তার সবচেয়ে বড়, আমি খালি ওইভাবে আসবে উত্তরণ রূপাই, কারণ এরপরে আমাদের আরও বক্তারা আছেন এবং আমাদের গ্রামের অনেক বিশিষ্ট ভাইয়েরা, আমার বন্ধুরা এবং আমার বয়সেরা রয়েছেন, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আজকে এগুলো সময়ের দাবি, এই ধরনের আলোচনাগুলো কিছু বেশি হওয়া প্রয়োজন। দুঃখের আফসোসের বিষয়টা কি লাগে, যে যখন এই ধরনের আলোচনাগুলো হয়, আমরা আশা করি যে গ্রামের মানুষের আমরা সাহায্য সহযোগিতা পাবো, কিন্তু সব ক্ষেত্রে তার উপস্থিতি আমাদের এমনভাবে থাকে যে আমরা হতোদ্যম হয়ে পড়ি। এই যে আমাদের বেশি আলোচনা হচ্ছিল, কিন্তু তারপর আমাদের হতোদ্যম হলে তো চলবে না, আমাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে। কারণ আজকে আমাদের যদি কিছু মানুষ যদি ভাবতে না পারে, সবাই তো হয়তো ভাবতে পারবে না। এই যে আমরা 20, 22, 25, 30 জন যে ভাবনাটা এসেছে, এই ভাবনাটা আস্তে আস্তে ভাবনার এটাকে ছড়িয়ে দিতে হবে। ভাবতে সবাই ভাবতে শিখবে। আজকে যে ভাবনার জন্যই এই প্রোগ্রাম,
যে না, আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা দিন থেকে দিন প্রতিদিন খারাপ থেকে খারাপতম হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? আজকে মুসলিম কমিউনিটি বা মুসলিম সমাজকে পশ্চাৎ অপসরণের হাত থেকে রক্ষা করতে গেলে কি করতে হবে? তাহলে আমাদের সামাজিক বন্ধনটাকে আরও দৃঢ় করতে হবে, শিক্ষার প্রচার প্রসারণা চালাতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের গড়তে হবে। প্রতিদিন আমাদের ধর্মীয় যে শিক্ষা, আমাদের যে শিক্ষা দেওয়া হয়েছে, নামাজ, তারপরে আর্থিক সঙ্গতি থাকলে দান করা, পরে বিপদে ঝাঁপিয়ে পড়া, আর্থিক সহায়তা করা এবং প্রত্যেকের বিপদে পাশে দাঁড়ানো, এই যে ইমানি দায় এবং দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে বুঝে নিতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। তাহলে আমার বক্তব্যের সবশেষে যে উপসংহার আমি বলবো যে পশ্চাৎ অপসরণের যে মূল কারণগুলো কিছুটা হলো আমি আলোকপাত করেছি, ইনশাআল্লাহ আরও পরবর্তীতে তা গেলে আলোচিত হবে। সেইগুলো যা হবার তো হয়েছে, আমাদের শিক্ষা, আমাদের কারণ সব কিছু রয়েছে, সেইগুলো আমাদের দূর করতে গেলে শিক্ষা বেশি করে অর্জন, ধর্মীয় শিক্ষাগুলোকে আরও বেশি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক যে জীবন ব্যবস্থা রয়েছে, বিশেষ করে মুসলমান আমাদের যে ধর্মীয় মূল্যবোধে যে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহকে স্মরণের মাধ্যম দিয়ে দিন শুরু করা এবং দিন শেষ করা তাকে স্মরণের মধ্য দিয়ে, এবং কাজের প্রতিটা ক্ষেত্রে তাকে স্মরণে রাখা আমাকে সৎ হয়ে উঠতে সাহায্য করবে। সেই আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল হলে চলবে না। প্রতিনিয়ত তিনি আমার প্রভু, তিনি আমাকে দেখতে পাচ্ছেন যে পরকালীন চেতনা বোধ আমাদের মধ্যে যদি সুদৃঢ় থাকে, সব বন্ধন থাকবে, সামাজিক বন্ধন থাকবে, পারিবারিক বন্ধন থাকবে এবং বৃহত্তর ক্ষেত্রে রাষ্ট্রীয় বন্ধন সব কিছুই থাকবে। তার মূলে রয়েছে খোদা ভীতি। আমাদের অন্তরে এই ভীতিটাকে বজায় রাখতে হবে। তাহলে সামাজিক সুস্থিতি এবং সামাজিক যে পশ্চাৎ অপসরণ তার থেকে দূর করতে গেলে আমাদেরকে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, পড়াশোনা আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, ধর্মীয় শিক্ষার দিকে আরও বেশি ঝুঁকতে হবে, কোরআনকে বেশি করে চর্চা করতে হবে, কোরআনকে পড়তে হবে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা সেগুলোকে নিয়ে গবেষণা করতে হবে। তার জীবন আমাদের কাছে সবচেয়ে বড় আলোচনার জায়গা। একটু বলে রাখি, তিনি যে সময়ে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন তার পরিস্থিতিটা কি ছিল, সেই পরিস্থিতিটাকে তিনি উত্তরিত করে বা তার উত্তরণ ঘটিয়ে কিভাবে একটা আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এবং মডেল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পরিবার ব্যবস্থা একটা মডেল করেছিলেন কার ভিত্তিতে? সেটা ছিল কোরআনের ভিত্তিতে। সেই কোরআন যদি সেই সময় একটা এত সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে, সেই কোরআন আজও আমাদের মধ্যে রয়েছে। এই কোরআনিক শিক্ষাটাকে আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের উদ্যোগ চালাতে হবে, উদ্যোগ নিতে হবে। আর আমাদেরকে সামান্য স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর ক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ভ্রাতৃপ্রতিময় গ্রামের মধ্যে বসবাস করতে হবে, দায়ে বিপদে মানুষের পাশে থাকতে হবে এবং প্রত্যেকের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করে তাদেরকে তার হৃদয় জয় করতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সামাজিক পশ্চাৎ অপসরণের উত্তরণ ঘটবে এবং আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। নিঃসন্দেহে আমাদের আজ আমরা না পারি, যদি আমাদের এই প্রচেষ্টাকে আমরা জারি রাখে, আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের এই অসম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করতে সক্ষম হবে। কিন্তু আমাদেরকে তাদের সেই রাস্তাটা দেখিয়ে দেবে। ভাবি পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে আমাদেরকে একটা আদর্শ কিছু দেখাতে হবে। আমরা যদি প্রত্যেকের নিজেরা একটা আদর্শিক জীবন ব্যবস্থার মধ্যে থাকি এবং দায় এবং দায়িত্বগুলো, সামাজিক দায় এবং দায়িত্ব যা আছে সেগুলো সঠিকভাবে পালন করি, তারাও সেগুলো শিখবে আমাদের কাছ থেকে। এটাই হচ্ছে সামাজিক পশ্চাৎ অপসরণের থেকে উত্তরণের সবচেয়ে বড় উপায়। আল্লাহ যেন আমাদেরকে আজকের দিন থেকে এটুকু উপলব্ধি করার তৌফিক দান করেন যাতে আমরা সামাজিক পশ্চাৎ অপসরণ আর যেন আমাদের পেছনে নয়, আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য যে মূল মাধ্যম শিক্ষা, ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, এইগুলো যেন আমরা বেশি বেশি করে আলোচনা করি এবং সেগুলো যেন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। মহান রব্বুল আলামিন তা তৌফিক দান করুন। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। হয়তো আমি বলার ক্ষেত্রে এটা সময় নিয়ে নিলাম কিংবা হয়তো প্রসঙ্গ থেকে যেতে পারি, আপনারা আমাকে নিজে করে মাফ করবেন। আমিন ও আখির